এই লেসনে আমরা ডিজাইন নিয়ে খুবই থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, লাইক হোয়াট ইজ ডিজাইন অ্যান্ড হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। আপনি যদি গুগলে সার্চ দেন যে হোয়াট ইজ ডিজাইন, তাহলে অনেক বড় এবং কমপ্লেক্স সংজ্ঞা আপনার সামনে আসবে। বাট আমি একটু আমার মতো করে আপনাকে বোঝাচ্ছি, বা যেভাবে বললে আপনারা সবাই বুঝতে পারবেন সেভাবে বোঝাচ্ছি। সো সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডিজাইন। ডিজাইন ইজ এ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। কোনো প্রবলেমের সলিউশন তৈরি করাই হচ্ছে ডিজাইন। আরও সহজভাবে বললে, যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমরা যে পন্থাটা অবলম্বন করি বা যে ওয়েটা ফলো করি সেটাই আসলে ডিজাইন। আমরা কিন্তু এখনো গ্রাফিক ডিজাইনের কথা বলছি না, আমরা ইন জেনারেল ডিজাইনের কথা বলছি। সো আমরা জানলাম ডিজাইন হচ্ছে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। যখনই আমরা কোনো একটা প্রবলেমের মিনিংফুল সলিউশন তৈরি করার চেষ্টা করছি, তখনই বেসিক্যালি আমরা ডিজাইন করছি। আপনাদের অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে যে আমরা তো জানি ডিজাইন হচ্ছে সুন্দর দেখতে কোনো কিছু একটা, কিন্তু আসলে বিষয়টা না। সৌন্দর্যের সাথে ডিজাইনের একটা সম্পর্ক আছে, বাট সৌন্দর্য একমাত্র প্যারামিটার না। সুন্দরভাবে বানানো হলেই সেটাকে আমরা সুন্দর ডিজাইন বলতে পারি না। ডিজাইনের মধ্যে সবার প্রথম প্রায়োরিটি হচ্ছে এটাতে প্রবলেম সলভিং এর বিষয় থাকবে। প্রত্যেকটা কাজেরই আসলে একটা উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যটাই হচ্ছে প্রবলেম, আর ওই উদ্দেশ্যটা ফুলফিল করাটাই হচ্ছে ওই প্রবলেমের সলিউশন তৈরি করা। মানে কোনো একটা উদ্দেশ্য যখন আমরা প্রপারভাবে সলভ করতে পারবো, তখন আমরা সেখানে প্রবলেম সলভ করেছি, এবং তখন বেসিক্যালি আমরা ওইটাকে ডিজাইন বলবো। আপাতত এতটুকু মনে রাখেন, সামনে আমরা অনেক এক্সাম্পল দেখলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। ডিজাইন অনেক বড় একটা ফিল্ড। এই ডিজাইনের অনেক শাখা রয়েছে, অনেক ধরনের ডিজাইনার রয়েছে, যেমন ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, গেম ডিজাইন। এছাড়াও আরও অনেক ধরনের ডিজাইন রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে সবথেকে কমন। সো বুঝতে পারছেন, ডিজাইন অনেক বড় একটা ফিল্ড বা ইন্ডাস্ট্রি, এবং গ্রাফিক ডিজাইন হচ্ছে এর একটা শাখা। আপনি আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করতে পারবো না, আর্কিটেকচারাল ডিজাইনও করতে পারবো না, আমরা চাইলে গেম ডিজাইনও করতে পারবো না, আমরা শুধুমাত্র গ্রাফিক ডিজাইন করি। সো এবার আসি গ্রাফিক ডিজাইনে। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইন ইজ এ ওয়ে টু কমিউনিকেট ভিজুয়ালি। মানে গ্রাফিক ডিজাইন হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশনের একটা ওয়ে বা মাধ্যম। এই যে আমি কথা বলছি আপনারা শুনতে পারছেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন, কারণ এখানে আমি আমার মনের ভাব আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু এটা ভিজুয়াল কমিউনিকেশন না। ভিজুয়াল কমিউনিকেশন সেটা যেটা আমরা চোখ দিয়ে দেখতে পারি। যেমন আমি কথা বলা ছাড়াও আপনারা স্ক্রিনে কিছু লেখা দেখতে পারছেন। আমি যদি এখন চুপ করে থাকি, কোনো কথা যদি নাও বলি, তারপরেও আপনারা এই লেখাগুলো পড়ে বুঝতে পারবেন আমি যেটা বুঝাতে যাচ্ছি। এটাই হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, এবং এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। এছাড়াও গ্রাফিক ডিজাইনকে আমরা আরও একভাবে এক্সপ্লেন করতে পারি যে গ্রাফিক ডিজাইন ইজ এ ভিজুয়াল প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। আমরা কোনো একটা প্রবলেমের সলিউশন তৈরি করব, কিন্তু সেটা হবে ভিজুয়ালি, মানে আমরা দেখতে পারবো। সো শুধু ডিজাইন হচ্ছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, আর গ্রাফিক ডিজাইন হচ্ছে ভিজুয়াল প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। ওকে, সো আমরা জানলাম দুইটা বিষয় থাকলে সেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলতে পারবো। একটা হচ্ছে ভিজুয়ালি কমিউনিকেট করা যাচ্ছে কিনা, বা কোনো মেসেজ ডেলিভার করা যাচ্ছে কিনা, এবং দুই নম্বরটা হচ্ছে ভিজুয়ালি কোনো প্রবলেম সলভ করা হচ্ছে কিনা। এখন আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এই যে আমরা ইমেজটা দেখছি বা যে ডিজাইনটা দেখছি, এটা দিয়ে ভিজুয়ালি কমিউনিকেট করা হচ্ছে, কারণ এই টেক্সটগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। কিন্তু এখানে প্রবলেম সলভিং এর কি আছে? ওয়েল, প্রবলেম সলভিং বলতে বোঝানো হয়েছে যে এই ডিজাইনের যেটা উদ্দেশ্য সেটা কি ফুলফিল করা হয়েছে কিনা। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে গ্রাফিক ডিজাইন কি এটা আপনাদের বোঝানো, এবং এই টেক্সটের মাধ্যমে বা এই ডিজাইনটার মাধ্যমে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন। তার মানে এখানে আমাদের যে উদ্দেশ্য আছে সেটা ফুলফিল করা হয়েছে, তার মানে আমাদের প্রবলেমটা এখানে সলভ করা হয়েছে। কিন্তু আপনাদের গ্রাফিক ডিজাইন বোঝাতে গিয়ে আমি যদি এখানে আপনাদের স্ক্রিনে এখন একটা ফুটবল খেলা দেখাতাম, বা এখানে যদি একটা কারের ছবি দেখাতাম, বা একটা বাইকের ছবি দেখাতাম, তাহলে সেটা দেখে কিন্তু আপনি বুঝতেন না যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, রাইট? মানে উদ্দেশ্যটা পূর্ণ হতো না, তখন আমরা এটাকে ডিজাইন বলতাম না। সেই ক্ষেত্রে যে বাইকটা আপনাদের দেখাতাম, সেটা যত সুন্দর ডিজাইন হোক না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু অ্যাচিভ হতো না। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে শুধু ডিজাইন দেখতে সুন্দর হলেই হবে না, সেটা দিয়ে আমাদের উদ্দেশ্যটা অ্যাচিভ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি আমাদের উদ্দেশ্যটা পূরণ হয়, তবে আমরা এটাকে গ্রাফিক ডিজাইন বলবো, আদারওয়াইজ এটাকে ডিজাইন বলবো না। সো চলেন এবার আমরা কয়েকটা ডিজাইনের এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের এক্সাম্পল, কারণ এইখানে প্রবলেম সলভিং এবং ভিজুয়াল কমিউনিকেশন দুইটা বিষয় প্রপারভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। প্রথমে আসি প্রবলেম সলভিং এর বিষয়টা। এখানে প্রবলেম হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ বা রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট কি চাচ্ছে, কেমন লোগো চাচ্ছে, এটাই আসলে এখানে প্রবলেম। আর আমরা ডিজাইনাররা ক্লায়েন্টের মন মতো তাকে লোগোটা বানিয়ে দিব বা ডিজাইনটা বানিয়ে দিব, এইটাই হচ্ছে সলিউশন। মানে ক্লায়েন্ট আমাদেরকে একটা প্রবলেম দিয়েছে এবং আমরা সেটা সলিউশন তৈরি করেছি। এই প্রবলেম সলভিং এর বিষয়টা অনেক সিম্পলও হতে পারে, অনেক কমপ্লেক্সও হতে পারে। যেমন অনেক ক্লায়েন্ট এসে আপনাকে একদম এক্স্যাক্ট বলে দিবে যে আমার এই জিনিসটা লাগবে, এই কালারটা আমি ইউজ করতে চাই, এই ফন্টটা আমি ইউজ করতে চাই, লোগোর স্ট্রাকচারটা এরকম হবে। কিন্তু অনেক ক্লায়েন্ট এসে আপনাকে শুধু বলবে, ভাই আমার একটা লোগো লাগবে,
আমার বিজনেস এইটা, আমি অমুক প্রোডাক্ট সেল করি বা সার্ভিস দেই, তুমি আমাকে একটা লোগো বানায় দাও। সো প্রথম ক্ষেত্রে ক্লায়েন্ট আসলে আপনাকে সবকিছুই বলে দিয়েছে, আপনি শুধু সেটা ফলো করলেই হলো। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে অনেক রিসার্চ করতে হবে তার বিজনেস, তার প্রোডাক্ট, কি টাইপের সিম্বল ইউজ করা যায়, সেটার মিনিং কি, তার ওই ইন্ডাস্ট্রির সাথে কি কালার যায়, কি টাইপের ফন্ট যায়, তাদের কম্পিটিটর কারা, এই অনেক বিষয় দেখে রিসার্চ করে দেন আপনাকে একটা সলিউশন বানাইতে হবে। সো বুঝতে পারছেন, ডিজাইন ইজ নাথিং বাট অল অ্যাবাউট সলভিং প্রবলেম। আর এই লোগোটা দিয়ে প্রবলেম সলভিং ছাড়াও ভিজুয়ালি কমিউনিকেট করা হচ্ছে। আপনি যদি এখন এই লোগোটা দেখেন তাহলে ইজিলি বুঝে যাবেন এটা ডির রিলেটেড কোনো কিছু একটা বা হরিণ রিলেটেড কোনো কিছু একটা। ইনফ্যাক্ট আমরা যদি যে টেক্সটটা আছে এটা রিমুভ করে দিয়ে শুধুমাত্র সিম্বলটা 10 জন মানুষকে দেখাই, মোটামুটি সবাই বুঝে যাবে যে এই সিম্বলটা বা এই লোগোটা হরিণ রিলেটেড কোনো কিছু একটা। এইটাই হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। কোনো কিছু না বলে শুধুমাত্র চোখ দিয়ে দেখে কমিউনিকেট করা যাচ্ছে বা একটা মেসেজ ডেলিভার করা যাচ্ছে, এইটাই ভিজুয়াল কমিউনিকেশন। এরপর আমরা যদি এই ডিজাইনটা দেখি, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন করে আসলে ওয়েব ডিজাইনাররা, কিন্তু এটা গ্রাফিক ডিজাইনারের সাথে অনেক রিলেটেড। মানে একজন গ্রাফিক ডিজাইনার চাইলেই ওয়েব ডিজাইনেও শিফট হতে পারে বা ওয়েব ডিজাইন করতে পারে, কারণ এই দুইটার মধ্যে অনেক সিমিলারিটি রয়েছে। আমরা জানি গ্রাফিক ডিজাইনের দুইটা বৈশিষ্ট্য থাকে, ভিজুয়ালি প্রবলেম সলভিং এবং ভিজুয়াল কমিউনিকেশন। ওয়েব ডিজাইনেও এই সেম দুইটা জিনিসই আছে, যেটা আমি এখন আপনাদের এক্সপ্লেন করছি। সবার প্রথমে যদি আসি যে এখানে ভিজুয়াল কমিউনিকেশন কিভাবে করা হচ্ছে, তাহলে দেখেন এই ওয়েবসাইটটাতে আসার পর আপনার সবার আগে চোখ কোথায় যাচ্ছে? সবার আগে চোখ যাবে আপনার বড় টেক্সটগুলোতে, এবং সেখানে দেখবেন ফাইন্যান্স লেখাটাকে হাইলাইট করা আছে। সেই সাথে এই ওয়েবসাইটের লোগো এবং ইমেজ যেটা ইউজ করা হয়েছে, এগুলো দেখে যে কেউ ইজিলি বুঝে যাবে যে এই ওয়েবসাইটটা ফাইন্যান্স, মানি এবং বিজনেস রিলেটেড একটা ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইটের এই ডিজাইনটা দিয়ে ভিজুয়ালি কমিউনিকেট করা যাচ্ছে। এবার যদি এই ডিজাইনে প্রবলেম সলভিং এর বিষয়টা দেখি, তাহলে আমরা জানি কোনো ডিজাইনের উদ্দেশ্য পূরণ করাই হচ্ছে সেই ডিজাইনের প্রবলেম সলভ করা। এখানে এই ওয়েবসাইটের যে ওনার বা এই বিজনেসের যারা মালিক, তাদের উদ্দেশ্য কি? তাদের ব্যবসাটা সম্পর্কে মানুষকে জানানো এবং সেখান থেকে নতুন কাস্টমার তারা পাবে এবং তাদের মাধ্যমে প্রফিট করবে। এবার ডিজাইনাররা দেখেন এই ওয়েবসাইটের ডিজাইনটা এমনভাবে করেছে, সবার আগে আপনার চোখ যাবে ফাইন্যান্সে, মানিতে, তার মানে বুঝবে এটা মানি রিলেটেড কোনো কিছু একটা বা বিজনেস রিলেটেড কোনো কিছু একটা। এবং এরপরে তারা হাইলাইট করেছে ট্রাই ইট ফ্রি এবং সাইন আপ বাটনটাতে। শো মি দ্য ডেমো নামে আরেকটা বাটন পাশে আছে, কিন্তু সেই বাটনটাকে কিন্তু হাইলাইট করা হয় নাই। হাইলাইট করা হয়েছে ট্রাই ইট ফ্রি অ্যান্ড সাইন আপকে। এবং এটা আসলে করা হয়েছে বিজনেসের উদ্দেশ্যকে মাথায় রেখে। এই বিজনেসের উদ্দেশ্য কি ছিল? এই বিজনেসের উদ্দেশ্য ছিল নতুন নতুন কাস্টমার পাওয়া, তাদের কাছে তারা তাদের প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে সেল করবে। 100 জন ভিজিটর যদি এই ওয়েবসাইটে আসে, সেখান থেকে শুধুমাত্র তখনই তারা প্রফিট করতে পারবে যখন কেউ সাইন আপ করে নতুন কাস্টমার হবে, অথবা ট্রাই ইট ফ্রিতে ক্লিক করে তারা একটা ট্রায়াল নেবে। ট্রায়ালটা শেষ হওয়ার পর তাদেরকে তাদের সার্ভিস বা প্রোডাক্টের জন্য পে করতে হবে। সো এই ব্যবসার জন্য এই দুইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং ডিজাইনাররা খুব সুন্দরভাবে তাদের প্রবলেমটা এখানে সলভ করেছে ওই দুইটা জিনিসে হাইলাইট করার মাধ্যমে। সো এটা কিন্তু অ্যাক্সিডেন্টলি করা হয় নাই, শুধু দেখতে সুন্দর হবে জন্য করা হয় নাই। এটার পিছনে একটা উদ্দেশ্য ছিল এবং ডিজাইনাররা সেই উদ্দেশ্যটাকে সলভ করেছে, মানে তারা প্রবলেমটাকে সলভ করেছে। সো আশা করি ডিজাইন কি এবং গ্রাফিক ডিজাইন কি এই দুইটা বিষয় আপনারা আজকে ক্লিয়ার। যারা অনেক ভালো ডিজাইনার আছেন তারা অলরেডি জানেন এই ডিজাইনের প্রবলেম সলভিং এবং ভিজুয়াল কমিউনিকেশনের বিষয়টা। বাট টু বি ভেরি অনেস্ট, 80 to 90% ডিজাইনাররা, নতুন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ডিজাইনাররা যারা অনেক দিন থেকে ডিজাইন করে, তারাও আসলে কমিউনিকেশন এবং ভিজুয়াল প্রবলেম সলভিং এর বিষয়টা ভালোভাবে বোঝে না। এবং এটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে বা আমাদের কন্টিনেন্টে আমরা খুবই ম্যাটেরিয়ালিস্টিক জ্ঞান অর্জন করি বা টুল ভিত্তিক কাজকর্ম শিখি। মানে আমরা মনে করি একটা ডিজাইন দেখতে সুন্দর হলেই সেটা মনে হয় ভালো ডিজাইন, কিন্তু ডেফিনেটলি বিষয়টা আসলে সেটা না। ডিজাইনের সৌন্দর্যটা বা অ্যাস্থেটিকনেসটা ডিজাইনের একটা অংশ, কিন্তু এইটা একমাত্র প্যারামিটার না। আমাদের সব থেকে বড় দুইটা প্যারামিটার হচ্ছে ইউ হ্যাভ টু কমিউনিকেট প্রপারলি থ্রু দ্য ডিজাইন অ্যান্ড ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম অর ফুলফিল দ্য পারপাস অফ দ্য বিজনেস ওনার। যারা শুধুমাত্র মাইক্রোস্টকে কাজ করেন তাদের একটা সমস্যা হচ্ছে আমরা এখানে ক্লায়েন্টের কোনো ইনস্ট্রাকশন ফলো করি না, সেজন্য আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা গ্রো হচ্ছে না। সেজন্য আপনাকে নিজে থেকে ডিজাইন করার সময় এই ডিজাইনটার অডিয়েন্সকে তারা কি কাজে ব্যবহার করবে, তাদের পারপাসটা কি, সেটা বোঝার চেষ্টা করবেন এবং নিজে নিজে সেটা সলভ করার চেষ্টা করবেন।